সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি আরও একটি সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি, যেটি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের ভ্যাকেন্সি। যেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি কোম্পানি। এটি একটি মিনিরত্ন কোম্পানি, তার মানে এটার স্যালারি কিন্তু ভালো রকম স্যালারি আছে। এটি হচ্ছে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপ অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের আন্ডারে কী কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা তোমরা দেখে নাও। প্রথমে বলি, এটার অনলাইন ফর্ম ফিল আপ হবে, এটির ফর্ম ফিল আপ হবে অনলাইন মোডে। আর ভ্যাকেন্সিগুলো দেখে নাও। প্রথমে যে ভ্যাকেন্সিটি আছে সেটা হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। কী কী এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে দেখে নাও। 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এবং যেটাতে তোমাদের মিনিমাম 60% মার্কস থাকতে হবে, এবং এখানে 4 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তাছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যদি নলেজ থাকে তাহলে কিন্তু সেটা তাদের প্রায়োরিটি দেওয়া হবে। সেকেন্ড যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে সেটি হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং 60% মার্কস থাকতে হবে, এবং এটাতেও 4 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে কম্পিউটার জন্য কোনো এক্সট্রা চাওয়া হয়নি, ঠিক আছে। তাহলে এরপর আর কিছু আছে। 3 নম্বর যে পোস্টটি, হ্যাঁ এটা তো কম্পিউটারের কিন্তু চাওয়া হয়েছে, মানে কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে প্রায়োরিটি সে বেশি পাবে এবং সুযোগ সুবিধা বেশি পাবে সে, এবং তার সিলেকশনের চান্সটা বেশি থাকবে। নেক্সট হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আইটি। এখানে কী বলা হচ্ছে, এখানে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি, এবং সেটা তো 60% মার্কস কিন্তু থাকতে হবে। এটাতে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 4 বছরের, ঠিক আছে। এটাতে ডিজারেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ইন স্যাপ এক্সপিরিয়েন্স থাকলে তাকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। নেক্সট যে ভ্যাকেন্সিটি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে মানে যেটা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয় সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস আদার দেন ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, অর সায়েন্স, অর কমার্স, অর কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উইথ 60% মার্কস। মানে হচ্ছে ব্যাচেলার অফ আর্টস, সায়েন্স, কমার্স, বিসিএ, বিবিএ থাকলে হবে, এবং 60% মার্কস কিন্তু থাকতে হবে। এটার মিনিমাম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 4 বছরের, ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কম্পিউটার নলেজ, ঠিক আছে। এই ছিল আজ মানে ভ্যাকেন্সির লিস্ট। এরপর কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে দেখে নাও। এখানে ফর্ম ফিল আপ শুরু হবে 1 মার্চ 2025 থেকে, এবং ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 25 মার্চ 2025। স্যালারি কী পাওয়া যাবে সেটাও দেখে নাও। না, ফার্স্ট ভ্যাকেন্সি দেখে নাও। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের ভ্যাকেন্সি হচ্ছে একটি, সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভড। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি হচ্ছে একটি, সেটাও জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আইটি, এটার ভ্যাকেন্সি হচ্ছে একটি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 6টি, 5টি হচ্ছে জেনারেলদের জন্য এবং 1টি হচ্ছে ওবিসিদের জন্য। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সব মিলে 9টি ভ্যাকেন্সি আছে। এখানে পে স্কেল বলা আছে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য W7 স্কেলে স্যালারি পাবে, এবং অ্যাসিস্ট্যান্টের জন্য W6 স্কেলে স্যালারি পাবে। এরপর স্যালারি কোনটাতে কত সেটা এই নিচে আলোচনা করা হচ্ছে, দেখো। হ্যাঁ, W6 পে স্কেলের স্যালারি বেসিক পে শুরু হচ্ছে 22,500 থেকে 73,750, এবং W7 স্কেলের স্যালারি বেসিক পে শুরু হচ্ছে 23,500 থেকে 77,000 পর্যন্ত। যার মানে W6 স্কেলে যারা চাকরি পাবে তারা জয়েনিংয়ের সময় টোটাল স্যালারি পাবে 43,765 টাকা, এবং W7 স্কেলে যারা চাকরি পাবে তারা জয়েনিংয়ের সময় টোটাল স্যালারি পাবে 45,541 টাকা। এই ছিল মানে ডিটেলসে আলোচনা। এরপর সিলেবাস কোথাও দেওয়া আছে নাকি দেখে নিচ্ছি নিচে। হ্যাঁ, সিলেবাস দেওয়া আছে। সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ। জেনারেল নলেজ 5 মার্কস, রিজনিং 5 মার্কস, কোয়ান্টিটেটিভ 5 মার্কস, জেনারেল ইংলিশ 5 মার্কস, ডিসিপ্লিন রিলেটেড মানে রিলেটেড সাবজেক্ট রিলেটেড কোশ্চেন হচ্ছে 50 মার্কস। আর আবার আরেকটি ধাপে হবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন রিলেটেড মানে রিলেটেড সাবজেক্ট সম্পর্কে, এটাও থাকছে 30 মার্কস। টোটাল তোমার 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, এবং অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ মিলে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এই যে 1 নম্বরে যেটা পাচ্ছ ওটা হচ্ছে অবজেক্টিভ টাইপ টেস্টের সিলেবাস, এবং 2 নম্বর হচ্ছে ডেসক্রিপটিভ টেস্টের সিলেবাস। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।